আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে তোর চেহারাটা বানাইলাম। শুধু তা নয়, আমি বহু মানুষ, আমি আল্লাহ যত সৃষ্টি আছে, যত সৃষ্টির মধ্যে এক নাম্বার হলো মানুষ। এই মানুষ জাতির মধ্যে আমি আল্লাহ তাআলা বহু মানুষ এমনও রেখে দিয়েছি, তাদের চক্ষু আছে রে, কিন্তু তারা এই চক্ষু দিয়া দুনিয়ার সুন্দর দেখে না। এমন আছে কিনা জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, এই পৃথিবীর জমিনে বহু এমন মানুষ আছে রে, আমি আল্লাহ তাআলা তাদের জিহ্বা দান করেছি। এই জিহ্বাটা দিয়া আম্মা আব্বা ডাকতেও পারে না। এমন মানুষ আছে কিনা জুড়ে বলে। আমার আল্লাহ তাআলা বলেন 3.5 হাত মাটির মানুষ কি নিয়ে দুনিয়ার জমিনে বড়াই করো রে, কি নিয়ে তোমরা ধম্ব করে পৃথিবীর জমিনে চলাফেরা করো। আমি আল্লাহ তাআলা তোমার মতো আমার মতো হাজারো লক্ষ কোটি মানুষ এই পৃথিবীর জমিনে আমাদের আগে ছিল, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। দুনিয়ার জমিনে তারা নাই। মরণের ডাক যখন চলে আসছে, আজরাইল তাদেরকে 3.5 হাত মাটির নিচে পৌঁছায়া দিয়েছেন। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম, দুনিয়ার জমিনে অনেক কিছুই চিনলি, সন্তান চিনলি, বিবি চিনলি, মা বাবাকে চিনলি, টাকা চিনলি, নিজের ক্ষমতা সবগুলো তুই নিজে চিনলে, কিন্তু তোকে এত ক্ষমতার ভিতরে আমি আল্লাহ তাআলা তোকে আমি যে সৌন্দর্য দান করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন ও আমার গোলাম, ও আমার গোলাম, আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা, ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে রে, সমস্ত সৃষ্টির সেরা একমাত্র মানুষকেই বানাইলাম, সুন্দর গিয়া বানাইলাম। তাদের চেহারার দিকে তাকা দেখো না, একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার কোনো মিল পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে। তারা যখন এই দুনিয়ার জমিনে গেলি একটু চিন্তা করলি না, তারা দুনিয়াতে যাওয়ার আগে তোদের মায়ের গর্ভে যখন তুই ছিলি রে, আমি আল্লাহ তাআলা তোদের খাবারের ব্যবস্থাও করেছিলাম। আমার আপনার মার গর্ভে যখন আমরা ছিলাম, আমাদের খাবারের ব্যবস্থা কে করছে? আরো আসতে বলেন। আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দা, বান্দারে তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, কিছু করার ক্ষমতা তোর ছিল না। তোর মায়ের গর্ভে কে তোকে খাবারের ব্যবস্থা করেছিল রে? একটু চিন্তা করলি না? আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি তোর মায়ের গর্ভেও তোর খাবারের ব্যবস্থা করেছিলাম। তুই যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলি, একটু চিন্তাও করলি না? যেই সময়ের মধ্যে তুই কথাও বলতে পারতি না, তোর মুখের মধ্যে দাঁত ছিল না। মানুষ কি জন্মের আগে দাঁত নিয়ে আসেনি? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন এই আমার গোলাম, একটা বার চিন্তা
করলি না, চিন্তা করলি না। তুই যখন দুনিয়ার জমিনে আগমন করলি, আমি আল্লাহ তাআলা তুই কথা বলার শক্তি ছিল না, খাবার খাওয়ার শক্তি ছিল না। আমি তোর মায়ের স্তনের ভিতরে তোর জন্য এমন ভিটামিন যুক্ত দুধ রেখে দিয়েছি, এটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই, একমাত্র মা জাতি ছাড়া তাদেরকে দিছে। ঠিক নি? জীবনে শুনছেননি যারা পুরুষ তারা সন্তানদেরকে দুধ পান করায়? আরো আসতে বলে, আমার আল্লাহ বলেন তোর মায়ের স্তনে কে দুধ দান করেছে একটু চিন্তাও করলি না। খবরদার, এত লক্ষ লক্ষ কোটি নিয়ামত আমি আল্লাহ তাআলা তোকে দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলি না। আমি আল্লাহ কত বড় রহমান। আল্লাহ তাআলা নিজে নিজের পরিচয় ধরতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেয়, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোদেরকে কত মায়া করিয়া বানাইলাম। আমি আল্লাহ তাআলা খাই না, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা লয় নাই ভয় নাই। সাবধান, রাতের বেলায় যখন আমরা ঘুমিয়ে যাই, একটু মনোযোগ দিয়া শোনেন, আমরা রাতের বেলায় ঘুমিয়ে যাই, এমন সময় যদি আপনি আপনার যত বড় আপন একবার দুইবার তিনবার তাকে ডাক দেন আপনার ব্যক্তিগত কাজে, প্রথমবার যদিও আপনার কাজে আপনার সাড়া দিয়ে ডাকে সাড়া দিবে, দ্বিতীয়বার মনে মনে একটু কষ্ট পাবে, তৃতীয়বার বলবে আর আসার সময় পাইলি না। এই কথা বলবে কিনা? আর আসতে বলে, আমার আল্লাহ বলেন, ও আমার গোলাম বান্দারে, আমি আল্লাহ তাআলা তোকে মায়া করে দুনিয়ার জমিনে বানাইলাম, তোকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তুই যখন আমাকে রাতের বেলায় তাহাজ্জুদের সময়, যেই সময় দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে থাকে, তোর বিবি ঘুমায়, তোর মা ঘুমায়, তোর বাবারা ঘুমায়া যায়, সেই সময় আমি আল্লাহ কিন্তু ঘুমিয়ে যাই না। আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি সেই সময় যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, বান্দা কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তাআলা হাজারো লক্ষ কোটি নিয়ামত দ্বারা আমি আল্লাহ তাআলা তোকে বেষ্টন করে রেখেছি, একটা বার চিন্তা করলি না। আমি আল্লাহ তাআলা তোকে মায়া করিয়া বানাইলাম। কি জন্য বানাইলাম এই জিনিসটা যদি চিন্তা করে দি, তাহলে চিন্তা করে যদি তোর হায়াতটা কাটায় দিতে পারতি রে, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোদের জন্য যে জান্নাতে রেখে দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দা আমি যে জান্নাত তোদের জন্য রেখে দিয়েছি, তোদেরকে এই জান্নাতের মালিক বানানোর জন্যই আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম। আর দুনিয়ার জমিনে যাওয়ার পরে যদি এই জান্নাত থেকে তুই দূরে সরে যাস, তাহলে আমার কিছু করার নাই। আমি কিন্তু জান্নাতের পাশাপাশি জাহান্নামও রেখে দিয়েছি। জান্নাতের পাশাপাশি জাহান্নাম আসেনি। আমরা কারা কারা জাহান্নামে যাইতে চাই? হাতটা উঠাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে জান্নাতের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। দুঃখজনক হলেও সত্য, আমরা হেলায় হেলায় আমাদের হায়াত কাটায় দিচ্ছি। সর্বশেষ যখন আমাদের আপনজনদেরকে কবরে রাখার জন্য, মাটি দেওয়ার জন্য কবর স্থানে চলে যায়,
কাউতুরি গুরুস্থানে চলে যায়, আমরা প্রায় সময় এই দৃশ্যগুলো একটু নজর করে তাকায় দেখি। মাটি দেয় সর্বশেষ যে দোয়াটা, এই দোয়াটাও আমরা পড়তে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা তোর আপনজনের আকবার রেখে যাবে রে। এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন, এই কিয়ামত হওয়ার পরে তোকে তোর আপনজনেরা যেখানের মধ্যে রেখেছিল, আবার কিয়ামতের ইসরাফিল যখন বাঁশির এইভাবে বাঁশি ফুৎকার করে দিবে, এই মানুষগুলো সেখান থেকে আবার উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি বলেন, আয়েশা শোনো রে শোনো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফুৎকার দিয়ে দিবে, মানুষগুলো যেখানের মধ্যে তাকে কবরস্থ করা হয়েছিল সেখান থেকে মানুষগুলো উলঙ্গ অবস্থায় যেই জায়গার মধ্যে রাখা হয়েছিল, কবরস্থ করা হয়েছিল, সেই জায়গা থেকে মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে যাবে। এমন আমার উম্মত এমন হবে রে, ঘুরাইয়া হাসরের মাঠে রওনা হইবে। আর আবার এমন কিছু উম্মত এমন হবে রে, সিংহে ফু দেওয়ার দেরি হবে, কবর থেকে উঠতে দেরি করবে না, সে দৌড়াইয়া হাসরের মাঠের মধ্যে চলে যাবে। আম্মা জান বলেন, নবীজি হাসরের মাঠে মানুষগুলো দাঁড়া হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, মানুষগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড় হয়ে যাবে, একসঙ্গে দাঁড়িয়ে যাবে। আপনি না বললেন মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে, আমি আয়েশা কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আমার নবী জানায়া দিয়েছেন, আয়েশা শুনো রে শুনো, আয়েশা তুমি নিজে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে রে। আম্মা জান প্রশ্ন করলেন, নবীজি উলঙ্গ অবস্থায় যদি হাসরের মাঠে আমি আয়েশা দাঁড়িয়ে যাই, আমার কি লজ্জা হবে না? আমার নবী বলেন, আয়েশা আয়েশা গো শুনো শুনো, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করবে, মানুষগুলো নিজের নফসের উপরে এমনভাবে চিন্তিত হয়ে পড়বে, এমনভাবে মানুষ পাগল পারা হয়ে যাবে। তুমি আয়েশা উলঙ্গ অবস্থায় আছো, এই দৃশ্যটা তুমি নিজেই উপলব্ধি করতে পারবা না। হাসরের মাঠে তুমি আয়েশা উলঙ্গ অবস্থায় আছো না কাপড় পরিধান অবস্থায় আছো, এটা তুমি নিজেই চিন্তাই করতে পারবে না। এই দিনটা আমার আপনার সামনে আসেনি। আরো জোরে বলেন, মুসলমান ইমানদার একটু দিলের কান লাগায়া শুনেন, একটু দিলের কান লাগায়া শুনেন। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কবর কিন্তু আমাদেরকে ডাকতেছে, খবরদার খবরদার, আমি এমন একটা ঘর আমি তোর জন্য প্রস্তুত হয়ে আছি। এই কাউতুরির জমিনে আমি 8 বছরের এই আমার চলাফেরার মাধ্যমে বহু মানুষকে আমি দেখেছিলাম, আজকে তারা কবরের মধ্যে শুয়ে আছে। কবরের কথা আমরা যদি না স্মরণ করি, কবর কিন্তু আমার আপনার কথা, আমার আপনার নাম নিয়া ডাকতেছেন। কবর প্রত্যেক দিন মানুষকে ডাক দিয়া বলেন, 70 বার ডাকে এইভাবে, আনা ওয়াহাদুল বাইদা আনা ওয়াহাদুল গুরবা। পাপিষ্ঠর দল, আমি এমন
একটা ঘর, আমি এমন একটা কবর জাননি, আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি একাকিত্ব ঘর। আমার মাঝে কিন্তু তোর আপনজনেরা একদিন তোকে রেখে যাবে, তোকে যাওয়ার পরে এই জমিনে তোর কোনো যোগাযোগের ব্যবস্থা থাকবে না। আমার মাঝে যদি আমল না নিয়ে একবার কবরে শুয়ে পড়িস রে, আমি কবরে কিন্তু তোকে ছাড়ব না। কবর বলতেছেন আমি একাকিত্ব ঘর, আমি হলাম অন্ধকার ঘর, এমন একটা ঘরের মধ্যে আসবি, কে নিয়ে আমার দরবারে হাজির হইবি, একটু চিন্তা করে আসিস। মুসলমান ইমানদার, মনোযোগ আসেনি? আপনাদের মনোযোগ আসেনিও না ঘুমাই গেছেন গা? মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, বান্দা ও আমার বান্দিরা, আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য, আগুনে জ্বালাইবার জন্য সৃষ্টি করি নাই। তো সৃষ্টি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা করেছি। সবার শ্রেষ্ঠ যাদেরকে আমি আল্লাহ সবার শ্রেষ্ঠত্ব যাদেরকে দিয়েছি, তোরা হলেন মানুষ, তোরা হলেন আমার আদরের গোলাম। খবরদার গুনাহ করবি না। এমনও মানুষ দুনিয়ার জমিনে, এমনও মানুষ বসবাস করে, তারা জিন্দগিতে কোনোদিন আল্লাহ তাআলার নামটাও স্মরণ করে না, এমন ভাবে চলাফেরা করতেছে। এইভাবে চলতে চলতে একদিন কিন্তু কবরের মধ্যে তার ডাক চলে আসে, কবরে যাওয়া লাগে। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম, গোলাম গুনাহ করে তোর মনটাকে ভেঙে গেছে। কি এমন অপরাধ করেছিস যে অপরাধ করার কারণে আমার দরবারে মাপ চাইতে লজ্জা পাস? আমি আল্লাহ তাআলা এমন মানুষ দুনিয়ার জমিনে ছিল রে, যারা গুনাহ করতে করতে তাদের জিন্দগি শেষ করে ফেলেছিল। আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে এসেছে, আমি আল্লাহ তাআলা তাদের নামটা ওলিদের খাতায় উঠায় দিয়েছি। এমন বহু নজির আছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম অনেকে আপনারা শুনে থাকবেন। উনি ওনার জিন্দগিতে এমন কোনো পাপ নাই উনি ওনার জিন্দগিতে করে নাই। ইতিহাসের মধ্যে আসছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবন পরিবর্তন একটা ঘটনার মাধ্যমে হয়েছিল, যেটাকে কেন্দ্র করে আমার আল্লাহ তাআলা উনাকে জগৎ বিখ্যাত ওলি বানাইছিল। অথচ উনার ইতিহাস যদি আপনারা তালাশ করেন, দেখবেন এই লোকটা প্রত্যেক দিন রাত্রে মদ্যপান না করলে উনার ঘুম হতো না। মদের নেশায় উনাকে এমন ভাবে পেয়েছিল, মদ্যপান করত, এমনকি মদ্যপান না করলে উনার ঘুম হতো না। বহু মানুষ এমনও আছে, দুনিয়ার টেনশন উনার ভিতরে এমন ভাবে ধরেছে, ঘুমের বড়ি খাইলো ঘুমে ধরে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কত বড় পাপী মানুষ ছিল, কত বড় পাপীরা মানুষ ছিল, কত বড় নাফরমান মানুষ ছিল, একটু শুনে যান। একদিন শবে বরাত, এই রজনীতে মদ্যপান করিয়া উনি বাড়ির মধ্যে চলে আসছে। এমন সময় ওনার একটা 7 বছরের একটা মেয়ে, এই মেয়েটা ঘুমন্ত অবস্থায়, মেয়েটার পা লেগে মদের পেয়ালাটা পড়ে গেছে, আর এদিন রাত্রে মদ খাইতে পারে নাই। হযরতে মালিক ইবনে দিনার এই মেয়েটা যখন পা লাগাইয়া মদের পেয়ালাটা ফেলে দিয়েছে, মদ্যপান করতে পারে নাই। ইতিহাস প্রমাণ করেছে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই মেয়েটাকে এমন ভাবে মার দিয়েছে, এমন ভাবে আঘাত করেছে, এই মেয়েটা কিছুদিন পরে এই আঘাতে আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর আসতে বলেন নাউজুবিল্লাহ। আর এমন নাফরমান বাবাও আছে এই পৃথিবীর জমিনে, আমরা দেখেছি নিজের বউ মারে, ছেলে মারে, সন্তানদেরকেও হাত তোলে।
আছে না নাই? আমার বহু বাবা এমন দেখেছি নিজে কষ্ট করে নিজের সন্তানগুলোকে সুখে রাখার জন্য এই শীতের দিন প্রচন্ড শীত, নিজে একটা কাপড় পরে না, নিজের সন্তানের জন্য গরম কাপড় ব্যবস্থা করে। মুসলমান ইমানদার, এই জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, এই মেয়েটাকে মার দেওয়ার পরে, প্রহার করার পরে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। কত বড় নাফরমান হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এইভাবে ওনার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 1 বছর অতিবাহিত হয়েছে। ঠিক 1 বছর পর যখন এই রাত্র আবার ফিরে আসছে শব কদরের রজনী, এই রাতে আসার পর সেদিন আর মদ্যপান করল না, মেয়ের কথা স্মরণ হয়ে গেল। আজকের এই রাত্রে আমি আমার মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করেছিলাম মায়ের কারণে, আমি এই রজনীতে আমি আমার নবজাত শিশুটাকে প্রহার করে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। এই দিন আর মদ্যপান করলো না। এই চিন্তা করতে করতে আল্লাহর ওলি ঘুমায় গেছে। ঘুমানোর পরে মালিক ইবনে দিনার স্বপ্নে তাকায় দেখে গো, স্বপ্নে দেখতেছেন হযরতে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। মানুষগুলো উলঙ্গ অবস্থায় কবরের দিকে মানুষ লাফায়া লাফায়া উঠতেছে। মালিক ইবনে দিনার কবর দিকে উঠছে স্বপ্নে দেখে। কিন্তু আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে তাকায় দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এই মানুষগুলো পাগলের মতো, উন্মাদের মতো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশির মধ্যে ফুৎকার দিয়েছে, তিনিও কবর দিকে উঠছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে গো, একটা বিশাল বড় সাপ ওনাকে দাওয়া করতেছে। আর এই মানুষটা এই সাপটাক দেখে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বাঁচার জন্য পাগলের মতো সামনে দৌড়তেছে আর সাপটাকে দাওয়া করতেছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনার জীবনের মধ্যে আসে এই সাপটা যখন উনাকে দাওয়া করতেছে গো, উনি বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছে। কেউ উনাকে বাঁচাইবার জন্য আসলো না, সাহায্য করার জন্য আসলো না। আল্লাহর ওলি তাকায় দেখে একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা সুন্দর একটা ফুলের বাগান থেকে, সুন্দর একটা কামরা থেকে দৌড়াইয়া চলে আসতেছে। আব্বা, আব্বা গো, তুমি চিন্তা করিও না, আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলা গো, আমি তোমার সেই মেয়ে, আজকে তোমাকে বাঁচাইবার জন্য চলে আসছি। সুবহানাল্লাহ জোরে বলে। আচ্ছা বলেন তো, নিশ্চিত মৃত্যু হবে এমন সময় যদি একটা মানুষ আয়সা বলে তোমার কোনো চিন্তা নাই, তোমাকে বাঁচাইবার জন্য আমি চলে আসছি, আপনার মনে আনন্দ হইবে কিনা? জোরে বলে। এই জগৎ বিখ্যাত মদখুর হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মারে বিশাল বড় সাপ আমাকে খাবার জন্য, আমাকে ধ্বংস করার জন্য আমার পিছু গিয়ে আমাকে দাওয়া করতেছে। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছিলাম, কেউ আমাকে বাঁচানোর জন্য আসে না। তুমি এই সুন্দর বাগান থেকে বের হয়ে আসছো, তুমি কোথায় ছিলে? এই মেয়েটা ডাক দিয়ে বলেন, ও আমার আব্বা, আব্বা গো, তোমাকে আমি একটা পরীক্ষা, তোমার জীবনের মধ্যে তুমি এত ভুল করেছ, এই ভুলগুলো ভাঙানোর জন্য আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে ওনার মেয়েটা ওনার সামনে আসার সঙ্গে সঙ্গে ওনাকে যে দাওয়া করে করে সামনে বিশাল বড় একটা সাপ আসতেছিল, এই সাপটা আর সামনে আসে। তখন মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই মা, তোমার কাছে কি এমন জাদু আছে? তুমি আমার সামনে আসছো, আসার সঙ্গে সঙ্গে সাপটা আর আমাকে ধ্বংস করার জন্য আসলো না, আমাকে আর ধাওয়া করে না। কি এমন কারণ, কি এমন জাদু তোমার কাছে আছে? ওনার মেয়ে ডাক দিয়া বলেন, আব্বা গো, একটু দিনের কান লাগায় শোনেন মুরব্বী বাবারা। এই মালিক ইবনে দিনার ওনার মেয়ে ওনাকে বলতেছেন, ও আমার আব্বা, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, আমার আল্লাহ তাআলা আমাকে এই সুন্দর ঘর থেকে আমি বের হয়ে আসছি, ফুলের বাগান থেকে বের হয়ে আসছি, এটার মধ্যে আমাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর আমি তোমাকে আজকে কঠিন বিপদের সময় বাঁচাইবার জন্য আসছি। আব্বা, তোমাকে বড় একটা সাপ দংশন করার জন্য, তোমাকে পাকড়াও করার জন্য, তোমাকে সবল দিয়ে দুনিয়া থেকে শেষ করার জন্য আসতেছেন। উনি কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে, স্বপ্নে দেখতেছে এই কাহিনী। এ আমার বাবা, তোমার পিছনে যে বিশাল বড় সাপ তোমাকে দংশন করার জন্য সামনে আসতেছে, এটা তো সাপ না, এটা সাপ না, এটা হলো তোমার দুনিয়ার সমস্ত কুকর্ম গুনাহ। আব্বা, সাপ হয়ে যে তোমাকে ধ্বংস করার জন্য আসতেছে, এটা তো মূলত কোনো সাপ না, এটা হচ্ছে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ। হে আমার আব্বা, আর আমি তোমার মেয়ে, তোমাকে বাঁচাইবার জন্য আসছি। তুমি আজকে বিপদের মধ্যে পড়ে গেলা, তোমাকে কেউ রক্ষা করার জন্য আসছে না। তুমি এই সাপের দাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারতেছ না। বাবা গো, এই ঘটনার দ্বারা আল্লাহর ওলি কি বলতেছেন একটু দিলের কান লাগায়া শুনিয়া যান। ওনার মেয়ে বলতেছে, আপনাকে সাপে দাওয়া করতেছে, এটা দুনিয়ার কোনো সাপ না, এটা আল্লাহ তাআলার দরবারে আপনি যে নাফরমানি করেছেন, মদ্যপান করে করে আপনার জিন্দেগীর হায়াত শেষ করে ফেলতেছেন, এই সাপ হইয়া, এই গুনাহগুলো সাপ হইয়া আপনাকে তাড়া করতেছে। আর আপনি সাপ থেকে বাঁচার জন্য বাঁচাও বাঁচাও বলে আপনি সামনের দিকে যাইতেছেন, এটা কোনো আপনি না, এটা হচ্ছে আপনার নেক আমল। আব্বা, আপনি সাপ থেকে নিজেকে রক্ষা করতে পারতেছেন না, তার এক নম্বর কারণ হলো এটা কোনো সাপ না, এটা হচ্ছে আপনার বদ আমল। আজকে সাপ হইয়া আপনাকে ধ্বংস করার জন্য পিছন দিয়ে আপনাকে ধাওয়া করতেছে, আর আপনি বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছেন, আপনাকে কেউ রক্ষা করার জন্য আসতেছে না। এটা হলেন আপনার, এটা হচ্ছে আপনার নেক আমল। আপনার নেক আমলের পাল্লা ভারী, গুনার আমলের পাল্লাটা আপনার কি হয়ে গেছে? নেকের পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আব্বা, এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহর দরবারে ফিরে আসার জন্য? এখনই কি তোমার সময় হয় নাই মদ্যপান ছাড়ার জন্য? এখনই কি সময় হয় নাই এই দুনিয়ার সমস্ত পাপাচার ছেড়ে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য? এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি আমার বিবিকে বললাম, ও আমার বিবি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। আমি কি এমন আশ্চর্য স্বপ্নে দেখলাম! আমার মেয়েটা বহুদিন হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজকে 1 বছর অতিবাহিত হলো। এমন রজনীতে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বিদায় হওয়ার পরে আমি স্বপ্নে দেখলাম আমাকে সাপে ধ্বংস করার জন্য আসতেছে, আমাকে কেউ বাঁচাইল না। আমার মেয়েটা আমাকে এই কথাগুলো আমাকে বলে গেল, আমি কি করতে পারি? হযরতে মালিক
ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি আপনার জিন্দেগিতে বহু নাফরমানি করেছেন, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আপনি করেন নাই। আমার মন বলতেছে গো, আজকে এমন একটা রজনী, এমন একটা রাত্র আল্লাহ তাআলা আপনাকে এমন একটা স্বপ্ন দেখাইল, স্বামী স্বামী গো, আজকে শব কদরের রজনী, আপনি জান্নাত মসজিদের মধ্যে চলে যান। মসজিদের মধ্যে যাওয়ার পরে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওযু বানাইয়া আমি মাওলার আল্লাহ তাআলার কদমে সিজদায় দিয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই কান্না করতে করতে মসজিদে উনি আবার ঘুমায় গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ওনাকে দেখাইতেছেন, ও মালিক, আমার আল্লাহ তাআলা তোর উপরে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা, তুই ছিলি মদকুর, তোর নামটা মদকুর থেকে কাটিয়া আল্লাহর ওলিদের খাতায় তোর নামটা উঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা, রাত 12টা নয়, রাত 1টা নয়, রাত 3টা নয়, যেই সময় আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ তাআলা বলে ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন যাজক মূর্তি পূজা করতেছে, 40 বছর পর্যন্ত মূর্তির সামনে যায়া সনাম সনাম এইভাবে উনি মূর্তির পূজা করে। কত বছর? 40 বছর সনাম সনাম এইভাবে মূর্তির সামনে দাঁড়ায়া এই মূর্তির সেবা করে। হঠাৎ একদিন ওনার জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। সুবহানাল্লাহ জোরে বলে। কত বছর সমাদ সমাদ বলছেন? সনাম সনাম 40 বছর পর্যন্ত মূর্তির সামনে দাঁড়ায়া এই লোকটা মূর্তির সেবা করে, মূর্তির পূজা করে। একদিন ভুলবশত ওনার জবান দিয়া বের হয়ে গেছে সমাদ। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসছে, রাব্বাই গিয়া আবিদি, কে তুমি আমাকে ভুলাও, কি জন্য আমাকে ডাকতেছো? সুবহানাল্লাহ জোরে বলে। 40 বছর পর্যন্ত আমি সনাম সনাম বলে জপলাম, কোনদিন মূর্তি আমার ডাকে সাড়া দিল না। আজকে ভুলবশত আমার জবান দিয়া বের হয়েছে সমাদ। এই লোকটা আশ্চর্য হয়ে গিয়েছে, কে রে কে? আজকে 40 বছর পরে আমার জবান দিয়া সমাজ শব্দটা বের হয়েছে গো, বের হতে দেরি হয়েছে, আমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। এক গাউতলির যুবক আর কত গুনাহ করে নিজের জিন্দগি শেষ করবা, এখনো কি সময় হয় নাই? টাকা দেখো না, তোমার মতো কত যুবক এই সমাজের মধ্যে ছিল রে, আজকে তারা কবরের বাসিন্দা। ও মুরব্বী বাবা, একটু কি চিন্তা করার সময় এখনো হয় না? আপনার মতো আমার মতো কত মুরব্বী এই সমাজের মধ্যে বসবাস করেছে গো, আজকে তারা কবরের বাসিন্দা। ও আম্মা জান,
ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের গান লাগায় শোনো গো। এই কাউতুলির চৌধুরী বাড়ির মধ্যে আপনারা একদিন নোয়া বধূ সাজিয়া, নতুন বধূ সাজিয়া, লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া এই কাউতুলির মধ্যে আপনারা আসছিলেন। একটু দিনের কান লাগায় শোনো গো মা বোনেরা, এমন একটা দিন আপনার সামনে আমার সামনে হাজির করবে, এমন একটা দিন আমাদের সবার সামনে আছে গো। আপনি আম্মা যান, আপনার পরনের মধ্যে লাল রঙের বেনারসি শাড়ি থাকবে না, আপনার সন্তানেরা, আপনার আপনজনেরা আপনাকে সাদা পাঁচখানা পাতলা কাপড় পেঁচাইয়া আপনাকে কবরের মধ্যে নিয়ে রওনা হইবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কবি বলতেছেন, সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে তোমার যৌবন ফুরাবে, কাপন ধরবে, ঠিক কিনা জুড়ে বলেন। সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে তোমার যৌবন ফুরাবে, কাপন ধরবে, সাদের এই না অঙ্গে সময় গেলে। এই জন্য আমাদের হাতে যে সময়টুকু আছে, অল্প সময়ও আপনি বেহুদা নষ্ট করবেন সেই সুযোগ নাই। কখন জানি আপনার পিছনে মালাকুল মউত এসে পিছন দিয়া আপনাকে ধাক্কা মেরে কবরের বাসিন্দা বানিয়ে ফেলে। এই খবর আমাদের কাহারও আছে? আরো আসতে বলেন। আপনারা ঘুমাইতেছেন। কোরআনের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এমন কিছু বিষয় আল্লাহ তাআলা গোপনে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষ থেকে, এমনকি নবীর কাছ থেকেও। নবীও জানেন না কখন কার মরণ হবে, আর আমরা কি জানবো? জোরে বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে এই পৃথিবীর জমিনে সবার শ্রেষ্ঠ হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিন কি দুনিয়ার জমিনে আছে? আসেনিও? নবীজি দুনিয়াতে আছে, যার জন্য আল্লাহ তাআলা কোন কায়নাত সৃষ্টি করেছেন, যার আল্লাহ তাআলা বলতেছেন আমার পরে আমার হাবিবুল্লাহর সম্মান। সেই নবী যখন দুনিয়ার জমিনে থাকতে পারে না, আমি আপনি তো এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। নারে তাকবীর, নারে তাকবীর। সাইদি সাহেবের আগমন, সাইদি সাহেবের আগমন চৌধুরী বাড়ির পক্ষ থেকে